হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে সূর্যার রেট্রো ট্রেলার নিয়ে, যেটা একটু আগে রিলিজ করে গেছে, 7টার সময় রিলিজ করেছে। কার্তিক সুব্বারাজের ছবি এটা, এবং হিউজ একটা সাপোর্টিং কাস্ট রয়েছে। জোজু জর্জ থেকে শুরু করে, প্রকাশ রাজ থেকে শুরু করে হিউজ একটা স্টার কাস্ট রয়েছে আর কি এখানে। এবার দেখুন, এই ট্রেলারটা আপনাদেরকে আগে বলতে চাই যে কে এডিট করেছে। ট্রেলারটা এডিট করেছে একটা স্পেশাল লোক, সেটা হচ্ছে অ্যালফনসো পুত্রেন। আপনারা প্রেমম ছবিটা নিশ্চয়ই দেখেছেন, মালায়ালাম ছবি। তো সেই প্রেমমের যে ডিরেক্টর অ্যালফনসো পুত্রেন, তিনি এই ট্রেলারটা এডিট করেছেন। অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হচ্ছে যে অ্যালফনসো পুত্রেনের পুরো কলেজিং স্কুলিং সবকিছু তামিলনাড়ুতে হয়েছে। হি ইজ এ মালিয়ালি, বাট হি ইজ মানে ব্রট আপ ইন তামিলনাড়ু। এবং একটা ওদের টেলিভিশনে, তামিলনাড়ুতে একটা টেলিভিশন চ্যানেলে একটা শর্ট ফিল্ম কম্পিটিশন হতো, এবং সেখান থেকে কার্তিক সুব্বারাজ জিতে আর কি নাম করেছিল, এবং তারপরে এই পিৎজা ছবিটা সে পায়। তো তখন যখন ও কাজ করতো আর কি ওই এটাতে, মানে কম্পিটিশনটাতে পার্টিসিপেট করেছিল, তখন কার্তিক সুব্বারাজ ওয়াজ দ্য ডিরেক্টর, এবং মিউজিক করতে হচ্ছে সন্তোষ নারায়ণন। আর আমাদের এডিটর ছিল, মানে কার্তিক সুব্বারাজের তখন এডিটর ছিল হচ্ছে অ্যালফনসো পুত্রেন। তখন অ্যালফনসো পুত্রেন ডিরেক্টর হয়নি। আর বিজয় সেতুপতি আর ববি সিমা, এরা দুজন কার্তিক সুব্বারাজের অ্যাক্টার্স ছিল। তো আপনারা পুরোনো ফুটেজ এরকম ইউটিউবে প্রচুর পেয়ে যাবেন, যেখানে আর কি ওরা ওখানে পার্টিসিপেট করেছে, কি করেছে, কি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। তো ওই যত এই যে মহারাজা ছবির যে ডিরেক্টর, সেও ওই কম্পিটিশন থেকে এসছে। এরকম প্রচুর ভালো ভালো ডিরেক্টর যারা এখন তামিল মেইন স্ট্রিমে প্রচুর ভালো ভালো জায়গায় কাজ করছে, তারা সব ওই কম্পিটিশনটা থেকে ম্যাক্সিমাম উঠেছে আর কি। তো অ্যালফনসো পুত্রেন আর কার্তিক সুব্বারাজ সেই অত পুরনো বন্ধুত্ব আর কি। এবং তারপরে তো অ্যালফনসো পুত্রেন নিজে গিয়ে ডিরেক্ট করেছে। নেরাম বলে একটা ছবি বানিয়েছিল একে নিয়ে, নিবিন পলিকে নিয়ে। তো তার পরবর্তীতে প্রেমম বানায়, প্রেমম ব্লকবাস্টার হয়। তারপরে বহু বছর পরে আবার গোল্ড বলে ছবিটা বানায়, ওটা চলেনি আর কি। এবং আবার শুনছিলাম আরো একটা ছবি বানাচ্ছে আর কি সে, এবং এবারে একটা তামিল ছবি বানাচ্ছে সে। যাই হোক, তো এটা আমি কেন বললাম, কারণ এই এতটা ডেসক্রিপশন দেওয়ার কারণ হচ্ছে যে অ্যালফনসো পুত্রেনের একটা স্টাইল আছে, স্পেসিফিক একটা এডিটিং স্টাইল আছে। আপনারা যদি নেরাম ছবিটা, তার ফার্স্ট ছবিটা, প্রেমম তো মানে লাভ স্টোরি ছিল, বাট নেরাম ছবিটা যদি দেখে থাকেন, ওখানে কাটসের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, মানে যেভাবে কেটেছিল ওই ছবিটাকে, সেটা দেখবার মতো আর কি। নিরামে পুরো মজাটাই হচ্ছে এডিটের ওপর। তো এই ট্রেলারটাতেও পুরো যে কমেডি অ্যাকশন যাই করেছে, পুরো এমফাসিসটা কিন্তু এডিটের থ্রু দিয়ে বার করেছে। মানে একই ডায়লগ রিপিট হচ্ছে, ফটফট ফটফট করে শর্টস আসছে, অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, বারবার ডায়লগ রিপিটেশনে ওইটাকে রেখেছে। তারপরে একটা ক্যারেক্টার অঙ্গভঙ্গি করে হাসছে, মজা করছে, সেই হাসিটাকে আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করে দিয়েছে। তার সাথে সিঙ্কে আর কি শর্টস যাচ্ছে। তো এডিটটা প্রচন্ড স্টাইলাইজড হয়েছে, এবং ওটা থেকেই মজাটা বেরিয়ে আসছে আর কি। এবং এই ছবিটার অ্যাকচুয়ালি টোনটা, মানে কার্তিক সুব্বারাজ নিজে একটা ইন্টারভিউতে বলেছে, এটা কিন্তু একটা টিপিক্যাল গ্যাংস্টার ফিল্ম। সে যেরকম আগে গ্যাংস্টার ফিল্ম বানিয়েছে, তার থেকে কিন্তু এই ছবিটা অনেকটা আলাদা হবে। এখানে ইমোশন থাকবে, কমেডি অনেকটা বেশি থাকবে, এবং সেটা আমরা বুঝতে পারছি যে ক্যারেক্টার্স গুলো না খুব ওয়াকি টাইপের ক্যারেক্টার হতে চলেছে আর কি। জোজু জর্জ হোক, নাসেরের ক্যারেক্টার হোক, নাসের যেভাবে লাস্টের ডায়লগটা দিচ্ছে, ওটা তো পুরো স্যামুয়েল এল জ্যাকসন লাগছে আর কি। এবং কার্তিকের ছবি মানেই সেখানে একটা ট্যারেন্টিনোইশ ভাইব থাকবে, তো সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো মূলত গল্পটা যেটা আমার মনে হচ্ছে, দেখুন গল্পটা ওটা বুঝতে দেয়নি ট্রেলার লেভেলে, বাট যেটা আমার মনে হচ্ছে যে এই যে সূর্যার যে ক্যারেক্টারটা জোজু জর্জের কাছে কাজ করে, এবং এর পূজা হেগড়ের সাথে আগে থেকেই প্রেম ছিল আর কি। কারণ সূর্যার আমরা অনেকগুলো মাল্টিপল লুকস দেখতে পাচ্ছি আর কি। হয়তো একটা বিয়ে বাড়ি যেটা নাচ গানটা আর কি বেরিয়েছে, তো সেইখানে হয়তো ওদের প্রেম হয়েছিল, দেখা হয়েছিল। তার পরবর্তীতে সূর্যার জেলে চলে যায়, এই ভাইলেন্স ইত্যাদির জন্য সূর্যার জেলে চলে যায়। তবে জেল থেকে যখন বেরোয়, তখন আর কি ও দেখছে ও পুরোপুরি আর কি একটা গ্যাংস্টারে কনভার্ট হয়ে গেছে। আর পূজা হেগড়ে সে পুরোপুরি আর কি বুদ্ধা ইত্যাদি নিয়ে, দেখবেন একটা ডায়লগও আছে যে ও বুদ্ধা হয়ে গেছে আর আমি পুরোপুরি একটা ডেমন হয়ে গেছি। তো দুজনের মধ্যে প্রচুর ডিফারেন্স চলে এসছে, এবং সেখান থেকে আর কি ও বলছে যে আমি সবকিছু ছেড়ে দেবো, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দেবো। এবার ও যে ওয়ার্ল্ড থেকে বিলং করে, তারা হয়তো ওকে ছাড়তে দিচ্ছে না, এরকম একটা ব্যাপার হতে পারে। তো দেখা যাক সেটা কি হয়, বাট ক্যারেক্টার্স গুলো খুব ইউনিক লাগছে। আর এখানে একটা মানে একটা টুর্নামেন্ট টাইপের হয়, বা একটা কোনো ফাংশন টাইপের হয়, যেখানে লোকে মারামারি করে আর কি। একটা অ্যারিনার মধ্যে মারামারি করে, এবং সেটা বহু লোকে দেখতে আসে। কারণ সূর্যাকে আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি লাল একটা ইউনিফর্ম পরে আসছে, অ্যাকশন ইত্যাদি করছে, তো সেটা দেখতে পাচ্ছি। আর জেলের মধ্যেও অ্যাকশন করতে দেখতে পাচ্ছি। আর অ্যাকশন কার্তিক সুব্বারাজের ছবিতে একটা রিয়েলিস্টিক টাইপের থাকে, মানে ওরকম মানে ওয়ান টেক সিকোয়েন্সেস ইত্যাদি। আপনারা মাহান ছবিটাও যদি দেখে থাকেন, সেখানেও দেখবেন একটা ওয়ান টেক সিকোয়েন্স, বিক্রমের একটা চিয়ান বিক্রমের একটা অ্যাকশন ছিল আর কি, এটা গাড়ির মধ্যে। তো সেরকম আর কি থাকবে আর কি। ওর আর কি প্রচন্ড ওভার দ্য টপ অ্যাকশন হয় না কার্তিকের ছবিতে, তো সেটা এখানেও মনে হয় থাকতে চলেছে, যা ট্রেলার থেকে বোঝা যাচ্ছে। তো সেটা আর কি একটা স্টাইলাইজেশন থাকবে ডেফিনেটলি তার মধ্যে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তো মূলত এই টাইপেরই গল্প হতে চলেছে, এবার দেখা যাক কি হয় আর কি। তবে লাভ স্টোরিটার উপর প্রচন্ড এমফেসিস থাকবে আর কি এখানে। এবং এর টিজারটা যদি দেখেন, টিজারটা কিন্তু অ্যাকচুয়ালি ইমোশনাল বেশি ছিল। এর যে টিজার যেটা এসেছিল, যেটা ডিসেম্বর মাস নাগাদ এসেছিল, সেটা কিন্তু অনেক বেশি ইমোশনাল বেশি ছিল। যে ও পূজা হেগড়েকে বলছে, তার মাঝে মাঝে আমরা অ্যাকশন ইত্যাদি দেখতে পাচ্ছিলাম। বাট এটা কিন্তু হিউমারের সাইডটাকে অনেক বেশি করে হাইলাইট করছে। তার মানে এখানে ইমোশনও থাকবে আর হিউমারও প্রচুর থাকতে চলেছে। জেনারেলি কার্তিক সুব্বারাজের ছবির মধ্যে একটা ডার্ক কমেডি অ্যাপ্রোচ থাকেই থাকে, এটা নেক্সট লেভেলে গিয়ে থাকতে চলেছে। আর প্রচুর ভালো ভালো অ্যাক্টার্সদেরকে সে নিয়েছে। দেখা যাক এই ছবিটার মাধ্যমে আমার মনে হচ্ছে সূর্যার কামব্যাক হয়ে যাবে।
মে 1 রিলিজ করছে, দেখা যাক এই ছবিটা কিরকম হয়। কিছু ছবি কার্তিকের যেরকম আমার ভালো লাগে, যেমন জগমে থান্ডিরাম ছবিটা, ওটা পোটেনশিয়াল ছিল, ধানুষ পারফরমেন্সও ভালো দিয়েছিল, বাট ওই ছবিটা কার্তিকের বেস্ট ছবিগুলোর মধ্যে নয়। মাহান যেরকম ওর থেকে বেটার আর কি, তবে কার্তিক আর কি একটা জিগার ঠান্ডা XX অনেক অনেক বেটার ছবি, মাহানের থেকেও অনেক বেটার ছবি। জিগার ঠান্ডা পার্ট 1 ওই ছবিটা খুব ভালো, তারপরে পিৎজা তো খুবই ভালো ছবি। তো এরকম অনেকগুলো খুব ভালো ছবিও আছে আর কয়েকগুলো ঠিকঠাক ছবিও আছে। যেরকম পেটটা আমার মানে পুরোটাই ফ্যান সার্ভিস করে দিয়েছিল, তো পেটটা মানে আমি টপের মধ্যে রাখতে পারবো না আর কি। পেটটা জগমে থান্ডিরামটা একটু ওর খাটো ছবি আর কি। বাকিগুলো আরেকটা আছে হচ্ছে বিজয় সেতুপতিকে নিয়ে আরেকটা ছবি আছে, বিজয় সেতুপতি রয়েছে, আমাদের রয়েছে, SJ সূর্যা রয়েছে, ওই ছবিটার নামটা আমার মনে পড়ছে না এখন। ওই ছবিটাও খুব ইন্টারেস্টিং, ওই সিনেমা বানানো নিয়ে SJ সূর্যা আর কি একটা ডিরেক্টর থাকে, ওই ছবিটা মেয়েদের পার্সপেক্টিভ দিয়ে খুব সুন্দর ছবি হচ্ছে, ওর নামটা এখন আমার মনে পড়ছে না একদম। তো কার্তিক সুব্রা চিরকালই খুব এক্সপেরিমেন্ট করেছে, ওর ছবির মধ্যে খুব ডেপথ থাকে। দেখা যাক এই ছবিটা কিরকম, রেট্রো থেকে প্রচুর প্রচুর আশা রয়েছে। আর ছবিটাকে সূর্যা নিজেই প্রডিউস করেছে, প্রচুর স্কেলও রয়েছে, আন্ডামানে শুট করা হয়েছে, এটা আইল্যান্ডের ব্যাপারও আমরা দেখতে পাচ্ছি, কিছু ট্রাইবস এর মতো ব্যাপার স্যাপারও দেখতে পাচ্ছি। দেখা যাক সেটা কি হয়। পুরো গল্পটা তো কিছুতেই যেটা বুঝতে মানে বললাম যে বুঝতে ওরা দেয়নি। আর আলফানসো পুত্রন দারুণ একটা ট্রেলার কেটে দিয়েছে আর কি, পুরো সুপার লাগবে ট্রেলারটা দেখে আর কি, যেরকম ভাবে পুরো স্টাইলাইজ ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে সেটা দেখবার মতো ছিল। তো আমার পার্সোনালি দারুণ লেগেছে, খুব এক্সাইটেড। 1 মে রেট্রো, আর ওইদিকে নানির হিট 3, দুটোরই ট্রেলার ব্যাপক হয়েছে, দুটো নিজের রেসপেক্টিভ ইন্ডাস্ট্রিতে বড় হিট হোক। এবং রেট্রোতে অ্যাকচুয়ালি তেলেগুতেও বেরোচ্ছে, আর নানির তো ছবিটা তেলেগু ছবি, তো দেখা যাক ওখানে ক্ল্যাশ হয় কিনা দুজনের মধ্যে, নাকি দুটো ছবি সাকসেসফুল হয়, দেখা যাক সেটা কি হয়। তো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।